This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH পাকিস্তান নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবি লাগাতার চলছে। হামলার আশঙ্কায় সাইরেন বাজছে জম্মু শহরে। আজ ভোরেও পরপর ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মুতে। মানে এতদিন যে ট্রেনটা দেখা যাচ্ছিল সেখানে দেখা যাচ্ছিল অন্ধকার হলে সন্ধ্যের পর থেকে এই নির্লজ্জ পাকিস্তান কাপুরুষের মতো হামলা শুরু করছিল, কিন্তু এবার ভোরেও পরপর ভারী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে জম্মুতে। উধমপুরে ভারী বিস্ফোরণের শব্দ, পাঠানকোট, শ্রীনগর, উধমপুর লক্ষ্য করে মিসাইল ছোড়ে পাকিস্তান। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে সরাসরি কথা বলি। জ্যোতির্ময়, গ্রাউন্ড জিরো থেকে তুমি আমাদের লাগাতার খবর দিচ্ছ এবং সেখানে দেখা যাচ্ছিল এতদিন সন্ধে নামলে অন্ধকারে তারা হামলা চালাচ্ছিল, এবার সকালবেলাতেও। দেখো, একবারে যেটা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, অর্থাৎ যেমন পুঞ্চের মতো এলাকা, যেমন রাজৌরির মতো এলাকা, পুঞ্চে যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম, পুঞ্চের মানুষ তারা জানিয়েছিলেন যে দুপুর 2টোর সময় হঠাৎ করে হামলা চালানো হয়। এই ক্ষেত্রে কি করা হচ্ছে, অর্থাৎ এই শহরটার দিকেও এখন যদি আমরা তাকাই কিছুটা, তাহলে দেখবে যে শহরের রাস্তাঘাট সম্পূর্ণভাবে ফাঁকা এবং প্রত্যেকটা দোকানপাট বন্ধ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষকে রাস্তাতে বেরোতেই হয়, কারণ তাদের কিছু কাজ থাকে এবং সকলেই দিনের আলোয় বেরোচ্ছেন। বিকেল 5টার পর থেকে পুলিশ এসে বাধ্যতামূলক ভাবে পুরো শহরকে কার্যত অঘোষিত কারফিউ জারি করা হয়েছে, কারফিউ এখানে জারি হয়ে গিয়েছে এবং কার্যত লকডাউনের মতো পরিস্থিতি, যে কেউ বাইরে পা রাখতে পারবে না। কিন্তু সন্ধ্যের অন্ধকার নামার পরে প্রত্যেকদিন এই ধরনের হামলার ঘটনা যখন ঘটছে, সেই সময় মানুষ কিছুটা নিরাপদ থাকে। কিন্তু আজ আমরা যে ছবিটা দেখতে পেলাম, ভোরের আলো যখন ফুটছে, ভোর 5টা বাজার সঙ্গে সঙ্গে লাগাতার সাইরেন বাজতে শুরু করে। ভোর 5টা থেকে সকাল 6:30 পর্যন্ত প্রতি 2 মিনিট অন্তর অন্তর লাগাতার বিস্ফোরণের শব্দ আমাদের শুধু কানে আসেনি, আমরা চোখের সামনে বিভিন্ন জায়গায় কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া দেখতে পেয়েছি। আর তারপরে গিয়ে আমরা যে ছবি দেখেছি যে কোথাও কোথাও নিরীহ নিরাপরাধ মানুষের বাড়ির ওপরে হামলা করা হয়েছে। কিন্তু যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কোথাও একটা হামলার প্যাটার্ন চেঞ্জ করছে পাকিস্তান। অর্থাৎ এতদিন পর্যন্ত দিনের আলো ফোটার পর তারা হামলা চালাচ্ছিল না। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যখন পাকিস্তান এই প্যাটার্ন চেঞ্জ করে লাগাতার হামলা চালিয়েছে, তখন রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি সহ মোট 4টি শহরে, বড় শহরে পরপর সিরিয়াল ব্লাস্টের ঘটনা ঘটেছে। আর যখন এই সিরিয়াল ব্লাস্টের ঘটনা ঘটার পরে আবারও নতুন করে পাকিস্তান তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। কিছুক্ষণ আগেও এই জম্মু শহরে লাগাতার সাইরেন বাজছিল এবং সাধারণ মানুষ যে যেখানে কাজ করছিলেন তারা ছুটে, পুলিশ তাদেরকে বাধ্য করছে, নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বাধ্য করছে যাতে তারা নিরাপদ জায়গায় যায়। মানুষ যে খুব একটা ভয় পেয়ে রয়েছেন তা নয়, কারণ এগুলি যেহেতু নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা শহর, এই ধরনের ঘটনার সঙ্গে তারা কিছুটা হলেও অভ্যস্ত। কিন্তু জম্মু শহরের ওপরে এইভাবে আঘাত, আকাশে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি মৌমাছি ঝাঁকের মতো ড্রোন ছুটে আসছে, মিসাইল ছুটে আসছে। এই ছবি কিন্তু এখানকার যারা অত্যন্ত বর্ষিয়ান মানুষ, যাদের বয়স প্রায় 70-80-র কাছাকাছি, তারাও কখনো দেখেননি। 1971 তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দুজনের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি, আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন, তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি ঠিক চাইছে কি পাকিস্তান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এয়ার কমোডর প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন ঘোষ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং প্রবীর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। একে একে দুজনের সঙ্গেই কথা বলবো, তবে শুরুতে আমি এয়ার কমোডর যিনি রয়েছেন অর্থাৎ রঞ্জন ঘোষ, তার সঙ্গে একবার কথা বলি এবং যে ব্যাপারটা আপনার থেকে জানতে চাইবো যে এই যে বারবার করে পাকিস্তান হামলা চালাচ্ছে, আকাশপথে হামলা চালাচ্ছে, এতদিন দেখা যাচ্ছিল যে তারা সন্ধে নামলে তারপরে হামলা চালাচ্ছে, এখন তাদের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, তাহলে এই যে প্যাটার্ন চেঞ্জ করে তারা হামলা চালানোর চেষ্টা করছে, এটাতেও তারা তো সাকসেসফুল সেভাবে হতে পারছে না। আমরা তো দেখছি বারবার করে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দিচ্ছে তাদেরকে, তারপরে এই প্যাটার্ন চেঞ্জ করে এইভাবে হামলার চেষ্টা, নেপথ্যে কারণ কি? হ্যাঁ, নমস্কার শর্মিষ্ঠা, আমার নাম রঞ্জন মুখার্জি, নট রঞ্জন ঘোষ, কারেকশনটা করে দিলাম। তবে হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো পাকিস্তান চেষ্টা করছে যে ওরা আমাদের কেউ একটু এনগেজ করে রাখবে এবং একটা ভুয়ো খবর দিয়ে গুজব রটিয়ে, কিন্তু ওদের বেসিক্যালি ওরা চেষ্টা করছে যে আমাদের সিভিলিয়ান এরিয়াকে অ্যাটাক করতে এবং আমাদের
যে সমস্ত মন্দির মসজিদ পুজো স্থলগুলো ধর্মীয় স্থলগুলোকে অ্যাটাক করতে, তা কি আমাদের অভ্যন্তরীণ এরিয়াতে আমাদের লোকজনদের মধ্যে একটা বিবাদ তৈরি হয় এবং এখানে আমাদের একটা আনরেস্ট তৈরি হয়। তো এই নাপাক চেষ্টা পাকিস্তানের, সেটা আমরা আমূল আটকে দিচ্ছি আমাদের ডিফারেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে, এবং তারা তাদের এই কাজে ওরা এগুতে পারছে না, এবং তার জন্য ওদের মধ্যে আরও বেশি ওরা ডেসপারেট হয়ে উঠছে, এবং ওদের যে নোংরা একটা চেষ্টা সেটা অব্যাহত রাখছে। তার উত্তরে আমরা ওদের 6টা এয়ারবেসকে, যেখান থেকে এই সব জিনিসগুলো বেশি করে চালাচ্ছিল, আমরা আজকে সকালে সেগুলোকে সব নষ্ট করে দিয়েছি। তো দেখুন, পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো রকমের একটা কম্পিটিশন থাকবে, চলবে, কিন্তু ওরা আমাদের সঙ্গে কোনো প্রপার ম্যাচ নয়। আমরা ওদের যেদিন চাইব সেদিনকে আমাদের নাস্তানাবুদ করে দিতে পারি। এর পরের বিবরণটা এমন হবে আমার মনে হয় যে আমাদের দেশের কর্তারা রাজনৈতিক একটা ডিসিশন নেবেন, এবং তারপরে সেনাবাহিনীকে যখন ছুট দেবেন, তারপরে আমরা ওদেরকে প্রপারলি কন্ট্রোল করে নিতে পারবো। এবং তাতে কিন্তু এটা লাস্ট স্টেজ, সেখানে একটা এমার্জেন্সি ইন্টারনাল ডিক্লেয়ার করতে হয়, এবং আমরা তখন লাইন অফ বর্ডারটাকে মানে ক্রস করে ওদের ওখানে গিয়ে তারপর ওদের ক্যাপচার করে নেব। বেশ, আমরা কথা বলছিলাম এয়ার কমোডার রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে। আপনি আপনাদের সঙ্গে থাকুন প্লিজ। আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা খবর দিই। পাকিস্তানে সিরিয়াল ব্লাস্ট, 4 শহরে বড় বিস্ফোরণ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, শোরকোট, চকবালে বিস্ফোরণ। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানে সিরিয়াল ব্লাস্ট, 4টি শহরে বড় বিস্ফোরণ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, শোরকোট, চকবালে বিস্ফোরণ, পর বিস্ফোরণ। আর সেই মুহূর্তের কিছু ছবিও আমাদের কাছে এসেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আরো একটা আপডেট দিই আপনাদের। আকাশে ভারতের পরাক্রম, পাকিস্তানের 6 এয়ারবেস ধ্বংস করলো ভারতের বায়ুসেনা। রাওয়ালপিন্ডিতে ধ্বংস নূর খান এয়ারবেস, পাঞ্জাব প্রদেশে ধ্বংস রহিম ইয়ার খান ও সারগোধা এয়ারবেসে হামলা। চকওয়ালের মুরিদ এয়ারবেস তছনছ, গুড়িয়ে গেছে পাঞ্জাব প্রদেশের চকলালা এয়ারবেসও। শোরকোটের রফিকি এয়ারবেসও নিশ্চিহ্ন করলো ভারতীয় বায়ুসেনা। ভয়ে আকাশ সীমা বন্ধ করে দিল পাকিস্তান। দেশ জুড়ে এয়ার ইমার্জেন্সি জারি, শরীফ প্রশাসনের সব বিমানবন্দর বন্ধ। এই মুহূর্তের আপডেট দিচ্ছি আপনাদের, এই মুহূর্তের আপডেট। এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের গেস্টরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার সান্যাল, তার সঙ্গে একবার কথা বলি। এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, যে এই যে আমরা বারবার করে প্রত্যাঘাত করছি, ভারত বারবার করে প্রত্যাঘাত করছে, তারপরেও পাকিস্তানের এই অসভ্য হামলা, ঠিক তাদেরকে মদত দিচ্ছে কারা? না, পাকিস্তানকে আমাদের ভালো করে বুঝতে হবে। পাকিস্তানে যা হয় সেটা আর্মি চিফই ডিসাইড করে। চাहे আপনি মিলিটারি অ্যাকশন বলুন, চাहे বাণিজ্য বলুন, চাहे পলিটিক্স বলুন, ডিপ্লোমেসি বলুন, সব কিছু পাকিস্তান আর্মি চিফই ডিসাইড করে। তো পাকিস্তান ভেবেছিল এই 22 তারিখ যে ঘটনাটা ঘটলো, ইন্ডিয়া একটা সূক্ষ্ম জবাব দেবে শুধু পিওকেতে। তো ওরা সেরকমভাবে তৈরি ছিল, কিন্তু ইন্ডিয়া এরকমভাবে জবাব দেবে সেটা ওরা ভাবতে পারেনি। ইন্ডিয়া পাকিস্তান পাঞ্জাবে প্রত্যাঘাত করে ভাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এইসব জায়গায়, যেখানে ওদের বড় বড় মিলিটারি ক্যাম্প, আর ওদের অনেক ডিস্ট্রাকশন হয়, যেটা প্রিলিমিনারি রিপোর্ট বলছে ওদের অন্তত 100টা টেররিস্ট মারা গিয়েছে। আর তারপরে পাকিস্তান এখন রিটালিয়েশন আরম্ভ করে দিয়েছে গত 3 দিন ধরে। আর প্রত্যেক রাত্রেবেলায় পাকিস্তানের যে রেসপন্সটা বেড়েই চলছে, আর ইন্ডিয়ার কাউন্টার রেসপন্সটা আরও শক্তিশালী হচ্ছে। আজ সকালে যে ইন্ডিয়ার কাউন্টার রেসপন্স দিয়েছে, ওটা হয়তো পাকিস্তানকে একেবারে নড়িয়ে দিয়েছে। ওদের মেজর এয়ারফোর্স বেসেসের ওপরে যেরকম মিসাইল আর ড্রোনস দিয়ে ইন্ডিয়া হামলা করেছে,
পাকিস্তান জানি না ওরা কিরকম ভাবে এটা সামলাবে। ব্রিগেডিয়ার সান্যাল, আমার এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আরো কথা রয়েছে, তবে একটা তথ্য আমাদের দর্শকদের জন্য একটু দেবো, তারপরে আপনার সঙ্গে আলোচনায় ফিরছি। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের। যে কথা ব্রিগেডিয়ার সান্যাল বলছিলেন, একের পর এক প্রত্যাঘাত ভারতের। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাক সামরিক বিমান ঘাঁটি। পাক বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি এই সরগোধা। সকাল থেকে প্রত্যাঘাত জারি ভারতের। আরো একবার শুনে রাখুন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাক সামরিক বিমান ঘাঁটি। পাক বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি সরগোধা। সকাল থেকে প্রত্যাঘাত জারি ভারতের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে। একের পর এক ব্রেকিং নিউজ টিভি9 বাংলায় আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তানকে ফের শিক্ষা দিল ভারত। কিভাবে? সিয়ালকোটে পাক সেনা ছাউনি ওড়ালো বিএসএফ। ধ্বংস করা হলো জঙ্গিদের লঞ্চ প্যাডও। এলওসির এই লঞ্চ প্যাড থেকেই গোলা ছুটছিল পাকিস্তান। বিবৃতি দিয়ে জানালো বিএসএফ, সেই ঘাঁটি ধ্বংস। একের পর এক প্রত্যাঘাত জারি। কথা বলবো এই মুহূর্তে ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আরো একবার কথা বলবো। আচ্ছা, আপনি যে কথা বলছিলেন স্যার, যে বারবার করে প্রত্যাঘাত করছে ভারত, একের পর এক তাদের জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড সমস্তটাই গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে। তারপরেও এই যে ওরা প্যাটার্ন চেঞ্জ করছে, কিছুক্ষণ আগেও আমি এয়ার কমান্ডার তাকেও যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম, যে এই যে প্যাটার্ন চেঞ্জ করে ওরা প্রত্যাঘাত করার চেষ্টা করছে, তারা আক্রমণ করার চেষ্টা করছে। আমরা দেখছিলাম যে এতদিন সন্ধে নামার পর ওরা আক্রমণ চালাচ্ছিল, এখন সকালবেলা থেকে এই যে হামলাগুলো চালানোর চেষ্টা করছে, এর কারণটা কি? না, প্যাটার্ন পাকিস্তান প্রত্যেক দিন প্রত্যেক 12 ঘন্টায় চেঞ্জ করবে। এটাই ওটাকে সুরক্ষিত রাখে, এটা নতুন কিছু নয়। আমি পাকিস্তান টেররিস্টের সাথে 1990 থেকে 1997 পর্যন্ত নর্থ কাশ্মীরে আমি লড়েছি। ও পাকিস্তান টেররিস্টরাই তাই করতো, তারা নিজের প্ল্যানসগুলো প্রায় খুব তাড়াতাড়ি চেঞ্জ করতো। আমাদের দুটো তিনটে ডেভেলপমেন্ট যেটা পাকিস্তানে রিসেন্টলি হয়েছে ওটা আমাদের একটু মনে রাখতে হবে। বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মির যে প্রত্যাঘাত চলছে, মানে ওদের যে রেভলিউশন চলছে আগেনস্ট পাকিস্তান আর্মি, যে গৃহযুদ্ধ চলছে পাকিস্তানে, বিএলএ এখন অনেকটা শক্তি বেড়ে গেছে। গত দুদিনের মধ্যে ওরা পাকিস্তানের প্রায় 40টা ঠিকানায় ওরা অ্যাটাক করেছে। বালুচিস্তান পাকিস্তান পাঞ্জাবের ভেতরে সরগোদায় যেমন আপনি একটা বললেন যে বিস্ফোরণ হয়েছে, আর অন্য জায়গায় বিস্ফোরণ হয়েছে। বালুচিস্তান আর্মি এর মধ্যে লিঙ্ক আছে কিনা আমরা জানি না। NWPFP আর পাকিস্তান টেররিস্ট যারা পাকিস্তান আর্মির সাথে রোজ লড়ছে, তারাও পাকিস্তান পাঞ্জাবেও টার্গেটস এর উপরে অ্যাটাক করছে। ওরা এইসব কাজ করছে কিনা সেটা আমরা জানি না। পাকিস্তানের যে গৃহযুদ্ধ চলছে, পাকিস্তান আর্মি সেটা সামলাতে পারছে না। আপনার সঙ্গে কথা হবে, আলোচনা করবো আমরা। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। এই মুহূর্তে আপডেট গুলোতে দিতে থাকি আমাদের দর্শকদের, কারণ আমাদের টিভি9 বাংলায় বেশ কিছু আপডেট আসছে। এই মুহূর্তে একটা খবর দিই আপনাদের, লাহোরের মাটিতে ভারতের বড় প্রত্যাঘাত। পরপর বিস্ফোরণে কাঁপলো লাহোর, জোড়া ড্রোন আটাকে বেসামাল লাহোর। যে কথা আপনাদেরকে বলছি বারবার করে, একের পর এক প্রত্যাঘাত ভারতের তরফ থেকে, এবং তাতে রীতিমতো নড়ে উঠছে, নড়ে বসছে পাকিস্তান। কারণ লাহোরের মাটিতে আবার ভারতের বড় প্রত্যাঘাত, পরপর বিস্ফোরণ, আর তাতে কাঁপলো লাহোর। জোড়া ড্রোন আটাকে বেসামাল লাহোর। मिसाइल गिरे यार, अच्छा अंदर हो जाए यार, कोई पता नहीं। बड़ी है मिसाइल। পরের খবর, এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় প্রত্যাঘাত, রহিম ইয়ার খান এয়ারপোর্ট ধ্বংস, মিসাইল হানায় ধ্বংস রানওয়ে। এই মুহূর্তের আপডেট, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় প্রত্যাঘাত, রহিম ইয়ার খান এয়ারপোর্ট ধ্বংস, মিসাইল হানায় ধ্বংস রানওয়ে।
এই মুহূর্তে আমরা আরো একবার কথা বলবো, আমাদের গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন এয়ার কমোডার রঞ্জন মুখোপাধ্যায়, তার সঙ্গে একবার কথা বলি। আচ্ছা স্যার, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, এই যে আমরা দেখছি বারবার করে প্রত্যেকটা প্রত্যাঘাত একের পর এক প্রত্যাঘাত করছে ভারতের তরফ থেকে, একের পর এক প্রত্যাঘাত করা হচ্ছে, এবং আমরা দেখছি এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী ভারতের, তারপরেও ওরা একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে, কাপুরুষের মতো হামলা চালানোর চেষ্টা করছে। এর কারণ কি? দেখুন, এটা যেমন ব্রিগেডিয়ার সান্যাল বলছিলেন, এটা নর্মাল। ওদের তো দেখাতে হবে ওদের জনতাকে যে ওরাও লড়ছে, চেষ্টা করছে, তাই জন্য ওরা প্রত্যেক 10 ঘন্টায় 12 ঘন্টায় কিংবা প্রত্যেক দিন ট্যাকটিক্স চেঞ্জ করবে, এবং কখনো সকালে করবে, কখনো বিকেলে করবে, কখনো রাত্রিরে করবে, সব জায়গা থেকে চেষ্টা করবে। কিন্তু ওরা তো আমাদের এত ভালো সিস্টেম, নিচ্ছিদ্র, কোনো ছেদ পাচ্ছে না, কোথাও ওদের অ্যাটাকটা সফল হচ্ছে না। তো আমরা যে প্রত্যাঘাত করছি তাতে কিন্তু আমরা ওদের গুঁড়িয়ে দিচ্ছি, ওদের অ্যাকচুয়াল ভাইটাল ইনস্টলেশনসগুলো আমরা ফেলে দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচারকে আমরা নষ্ট করে দিচ্ছি, তাতে ওদের অনেক লোকসান হচ্ছে। এটা নর্মাল একটা ওয়ারফেয়ারে চলতেই থাকে। এখন এর পরে ওরা কি করবে সেটা আমাদের দেখার। ওরা যেমন রিয়াকশান দেবে আমরা তার ঠিক উল্টো রিয়াকশানটা ওদের দেবো, এবং ক্ষতি ওদেরই বেশি হবে। এটা পাকিস্তানের আর্মিও জানে, পাকিস্তানের লোকজনও জানে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এখন পাকিস্তান কোনো একটা রাস্তা খুঁজবে যেখানে ওরা সাদা ফ্ল্যাগ দেখানোর চেষ্টা করবে এবং বলবে শান্তি বার্তা নিয়ে আসতে। আপনি এখনই দেখছেন যে 2-4-5টা দেশ থেকে বলা হচ্ছে যে ভারত পাকিস্তান কথা বলে ঠিক করে নাও। তো এটা চলতে থাকবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে যতক্ষণ না পাকিস্তানের মোচটাকে এখন যেটা তাও দিয়ে ওপরে করা আছে আমরা নিচে করে দেবো, এবার যতক্ষণ না ওরা ভাববে যে হ্যাঁ এর পরে আর আমাদের কোনো রাস্তা নেই বাঁচার, তখন ওরা শান্তির ফ্ল্যাগ দেখাবে, আমাদেরকে হাত তুলে বলবে যে ভাই ঠিক আছে এবার কথা বলে ঠিক করো। সেটা আমরাও চাই, সেটা কাম্য, কিন্তু ওদের এই সমস্ত নেফারিয়াস অ্যাক্টিভিটিসগুলো পেহেলগামের মতো করা উচিত না। ভারত একটা বহু প্রাচীন সভ্যতা, একদম নেই, একদম নেই। যে কোনো মুহূর্তে যে কোনো দিন হতে পারে, এটা 1 ঘন্টা হতে পারে, 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে ম্যাক্সিমাম। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH